রাজশাহী বিভাগে অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিপর্যস্ত বিএনপি। দলে মূল্যায়ন নেই ত্যাগীদের। জনবিচ্ছিন্ন ও হাইব্রিড নেতাকর্মীদের ভিড়ে কোণঠাসা আন্দোলন সংগ্রামে নির্যাতিতরা। এমন অভিযোগে ফুঁসছেন দলের নেতাকর্মীরা। তবে কেউ কেউ মনে করছেন তারেক রহমানের হস্তক্ষেপে শিগগিরই ত্যাগীদের মূল্যায়ন করা হবে। রাজশাহী থেকে জাহিদ হাসানের প্রতিবেদন। 4.5 বছর ধরে চলছে আহ্বায়ক কমিটি। পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় পদবঞ্চিত রয়েছেন আন্দোলনের নির্যাতিত নেতাকর্মীরা। এতে সৃষ্টি হয়েছে বিভেদ। বাংলাদেশটাকে আমরা সকলকে নিয়ে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই এবং তার আগে আমাদের যে ঐক্যবদ্ধতা দরকার সেটাও আমি দলীয় হাইকমান্ডের কাছে বিশেষভাবে অনুরোধ করব। আমরা যারা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে থেকে জীবনের মায়া ত্যাগ করে, আজকে 5 তারিখ পরবর্তীতে কতিপয় নেতার স্বার্থের জন্য পুনর্বাসন কেন্দ্র খুলে বসা হয়েছে। আমরা যারা ত্যাগী আছি, আমরা আমাদের মূল্যায়ন চাই। এখন আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের এটাই আবেদন যে কমিটিগুলো যাতে ত্যাগীদেরকে দিয়ে করা হয়, ত্যাগীদেরকে যাতে মূল্যায়ন করা হয়। কোন দল যাই থাকুক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে নিয়ে দলীয় কার্যক্রমে পিছিয়ে নেই রাজশাহীর এই প্রবীণ নেতা। বহিরাগত কিছু যারা জনগণের কাছে ধিক্কৃত, তারা কিছু এরকম দলে স্থান দেওয়ায়, নিজস্ব রাজনীতির কারণে স্থান দেওয়ায় দলের তারা ক্ষতি করেছে। নেতাকর্মীদের সুসংগঠিত করতে বাবা মোহনপুরে কাজ করে যাচ্ছেন আন্দোলন সংগ্রামে নির্যাতিত আরেক নেতা শফিকুল হক মিলন। এখন যে নেতৃত্ব আছে সবাইকে নিয়েই আমরা, এবং যারা এখন দায়িত্বে আছে অথবা যারা দায়িত্ব নাই, সবাইকে নিয়ে আমাদের নেতা তারেক রহমান সাহেব ইনস্ট্রাকশন দিয়েছেন যে সবাইকে নিয়ে মাঠ গোছানোর জন্য। দ্বন্দ্ব চরমে নাটোর বিএনপিতে। কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখ রুহুল কুদ্দুস তালুকদার দুলুও আজ পদহীন। একই সাথে পদবঞ্চিত দলের বহু ত্যাগী নেতাকর্মী। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে নাটোর সম্পর্কে মনে হয় ভুল তথ্য যাচ্ছে। 5 তারিখের পরে নতুন কোনো অতিথি পাখি যাদেরকে আমরা কখনোই এই নাটোরের মাটিতে আন্দোলন সংগ্রাম আমরা কোনোদিনই দেখিনি। সব অভিযোগ দূরে রেখে রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে মাঠে আছেন বিএনপির এই নেতা। কখনো ছাত্র নেতা, কখনো বিএনপি নেতা, কখনো এমপি, কখনো মন্ত্রী, কখনো জেলখানা, কখনো অসুস্থ অবস্থা, সমস্ত কিছুর মধ্যে দিয়েও বিএনপির এই বাংলা নাটোরের মানুষকে সঙ্গে নিয়ে এই বিএনপির পতাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত একজন বিএনপির কর্মী হিসাবে দলের যে আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ বুকে ধারণ করেছি, এটাকে ধারণ করেই আমি মৃত্যুবরণ করতে চাই। দলে বিভেদ নয়, শক্তিশালী দল গঠনে সকল দ্বন্দ্বের অবসান চাই তৃণমূলের নেতাকর্মীরা। তারা মনে করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপে অচিরেই কাটবে এই সংকট। জাহিদ হাসান, এসটিভি, রাজশাহী।